দেশব্যাপী যুদ্ধ, পরিবেশ বিপর্যয় ও কূটনৈতিক অচল অবস্থার জটিল সময়ে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে সমবেত হবেন বিশ্বনেতারা। ভবিষ্যতে বিশ্ব মুখোমুখি হতে পারে এমন সব চ্যালেঞ্জ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সামিট অফ দ্য ফিউচার শিরোনামে অধিবেশন শুরু হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন। অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। এর পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েনের সঙ্গেও বৈঠক করবেন। তবে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের দেখা হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। এর পরিবর্তে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো সমাধান করতে আমাদের এগিয়ে আসতে হবে। শুধু ইউক্রেন, গাজা, সুদানে নয়, এর বাইরেও সংঘাত বেড়েই চলছে। জলবায়ু পরিবর্তন, অসমতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমরা এগুলোর সাথে তাল মিলাতে পারছি না। বিশ্বব্যাপী চলমান সংঘাত, জলবায়ু বিপর্যয় ও দারিদ্র্য সংকটে জর্জরিত লাখো মানুষের কল্যাণে কূটনীতির এই মিলন মেলা আদৌ কিছু অর্জন করতে পারবে কিনা তা স্পষ্ট নয়। তবে গুতেরেস বলেছিলেন, বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে সক্ষম হবে। মারুফুজ্জামান, চ্যানেল আই।